শরীয়তপুরে ঢাকা যাওয়ার পথে দুদফা অ্যাম্বুলেন্স আটকে রাখার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ ভুক্তভোগী স্বজনদের। তারা জানান, মঙ্গলবার অসুস্থ জমশেদ আলী ঢালিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে দুপুরে ঢাকায় যাওয়ার জন্য ৬,৫০০ টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। তবে রোগী নিয়ে আসার পর ৮,০০০ টাকা দাবি করে চালক। রাজি না হয়ে অন্য অ্যাম্বুলেন্সে যেতে চাইলে তাদেরকে আটকে রাখে অ্যাম্বুলেন্স চালক পারভেজ, সুমন খান, সজীব সহ ৭ থেকে ৮ জন। ১.৫ ঘন্টা আটকে থাকার পর ঢাকায় পৌঁছালে চিকিৎসক জামশেদ আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যদি রোগীর পক্ষ থেকে আমরা দেখি যে না তাদের নেগলিজেন্সের কারণেই রোগীর ঠিকমতো চিকিৎসা পায়নি, তাহলে অবশ্যই যে আইনগতভাবে তার যে যতটুকু তার কাভারেজ করবে তার মামলা সংক্রান্ত বিষয়ে আইনগত সহায়তা করতে সেই বিষয়ে জেলা পুলিশ শরীয়তপুর অবশ্যই তাদের সহযোগিতা করবে। রোগী নিয়ে ঢাকা যাচ্ছি, পরে মনে করেন যে আটকানোর পরে তারা আমাদের গায়ে হাত দিছে, আমাদের গাড়ির চাবি নিয়ে গেছে, আমাদের রুগী ব্যাগডালা খুইলা টাইনা হাসটা ওনাদের গাড়িতে নেওয়ার চেষ্টা করছে। মনে করেন যে আমাদের ফোন দিল, পরে আমরা মেডিকেলে আসলাম। মানে মেডিকেলে থেকে তো উড়াইতে দিব না, আমরাও জানি। ওনারা অটো দিয়ে বের হয়েছে আর কি, তরঙ্গিত মোড় আছে না, ওই জায়গায় অটো দিয়ে বের হয়ে আছে। আসার পরে মনে করেন যে আমরা এই জায়গা থেকে উঠেছি।